বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়, এই 2 রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ পড়ুন। আবার বিতিরের সালাতের শেষের রাকাতে পড়তেন। আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন। তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। আর বিতিরের সালাত, তাহলে বিষ্ণু ঈসা ইসলাম বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে? বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন।